আগে আগে একটা বিজনেস করছিলাম, বিজনেসে কি বিজনেস করছো? ওই সব আমি যাইতে চাই না। বলবা না কি বিজনেস করো? তুমি এত টাকা পাই, তুমি কি অবৈধ পথে টাকা ইনকাম করছো? তুমি টাকা কি অবৈধ পথে ইনকাম করছো? আমাকে বলবা না কিসের টাকা ইনকাম করছো? টাকা যদি থেকে থাকে তো কিসের টাকা, কিভাবে আপনি জানেন? না তুমি আমাদের বলবা, তুমি তো আমাদের বলবা। বলেন আপনি, তুমি বলো। জানেন আপনি তুমি যে এত বড় বড় ফুটানি দাও, তুমি যে পাবলিক প্লেসে যে বড় বড় ফুটানি দাও, তোমার পকেটে 30 টাকা আছে যে তুমি 3 লাখ টাকা 30 লাখ টাকা ফুটানি দাও? আপনি অপমানই করতে পারেন। তোমার পকেটে কি 30 টাকা আছে? আপনি অপমানই করতে তুমি পারেন। আমি অপমান করব কেন? তুমি বলো যে আছে, তুমি দেখাও। তুমি আমাদের দেখাও 30 টাকা। হ্যাঁ তুমি এটাই দেখাও। নগদ 200 টাকা বার করে তুমি দেখাও, এটা দেখলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে তোমার কাছে টাকা আছে কিনা। নগদ 200 টাকা। এই যে তোমার কাছে কত টাকা আছে? 30 টাকা বলছেন, দেখেন। তোমার আমি 30 টাকা দেখাইতে বলছি, তো 200 টাকা দেখাইতে বলি। 200 টাকা 30 টাকা বড় না 200 টাকা বড়? এই 200 টাকার ফুটানি এত তোমার? এতদিন না। 200 টাকার ফুটানি টাকা আছে আমার, কোটি কোটি। এই 200 টাকার ফুটানি তুমি দাও, 30 লাখ টাকার ফুটানি দাও। কোটি কোটি টাকা আছে ভাইয়া, ওইসব বললে হবে না। কোটি কোটি কত? যাই হোক, এখন তোমার নতুন কি গান চলতেছে বলো? নতুন গান ওটিলার গানটা নতুন। তো ওটিলা গান যদি আমাদের না শোনাও, পাবলিক কি করে বুঝবে গানটা আসলে কতটা সুন্দর, কিভাবে আসছে? আর শুনতে চাইলে অবশ্যই আমি শোনাবো। এর আগে মোমো ভাইকে আমি অনুরোধ করবো যে যে মেয়ে আমার সাথে এরকম কথা আছে ওনাকে মানা করার জন্য, না হলে আমি ডিবির আশ্রয় নিতে পারি। কারণ এটা তো পুলিশের সহযোগিতা। পুলিশ কিন্তু আমাদের জনগণের বন্ধু। পুলিশ যদি আমাদের সাহায্য না করিতে কিন্তু দেশটা চলে না। পুলিশ কিন্তু আমাদের বন্ধু। তোমার কি মনে হয় পুলিশ তোমার সাহায্য করবে? 100% সাহায্য করবে। তুমি সোশ্যাল মিডিয়া আমাতে এবং মোমো ভাইতে একটু সে প্রমাণ আছে। যিনি এই কথাটা বলছে আয়া কলার দোষে 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার কথা হলো উনি আমাকে খারাপ খারাপ প্রস্তাব দিছে। 3 নম্বর হলো ওনাকে নাকি আমি এই তো পরে ফোন দিব, এই মানে বিভিন্ন কাহিনী একটু যেটা আমার প্রমাণ আছে। উনি কিন্তু আমার নাম্বারও জানে না। উনি কোনো প্রমাণ নাই আমার নিয়ে আমাকে খারাপ কথা বলবে। এসব তো আমি চাই না রে ভাই। আমি কি ভূত না পাতলি? আপনি বলেন। আমি তো শুধু বিনোদন হিসেবে আসছি যে একটা মেয়ে ধরবো। এখন মোমো ভাই মনে করেন যে মোমো ভাইয়ের 5টা বিয়ে হয়ে গেছে মনে করেন। এখন মোমো ভাই আইলা বলে ভাই আপনার আমি ভালোবাসি ভাই, আমি বলতেই পারে, ডাইরেক্ট বলতেই পারে। কি মান্য নিবে? তো আমি তো মেনে নিবই। হ্যাঁ কেন? আমি শিল্পী, আমাকে হাজার হাজার মানুষ ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। ভালো বিয়ে প্রস্তাব দিবে ডাইরেক্ট আমাকে আপনি খাওয়াবেন, আপনি আমি তোমাকে পছন্দ করে একজন বিয়ের প্রস্তাব দিতেই তো দিতে পারে। আর দিতেই পারে। তাই হিজলা যদি আয়শা ধরে হিজলার বিয়ে করবেন না? হিজলা কি গান শুনে না? না শুনে না। আপনি যদি হিজলা যদি আয়া বলে যে ভাই আপনি না কি জান আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে করবেন? বিয়ে না করি, কিন্তু সে তো চাইতে পারে। তাকে তো একটা চাইতে পারে না। উনি যদি বলে যে মোমো ভাই খারাপ, আমি রাস্তায় আছে আমাকে নিয়ে যাক, বিভিন্ন কাহিনী, আপনি তো গেলে পরে নারী নির্যাতনে মামলা দিব আপনার। সে বলুক, মানে আপনি কথা মানে এত কিছু মানে মাথারা যে ব্রেনটে খারাপ যে কথা বলবেন ওইটা মনে ইয়া না ইয়া। মানে একটা মেয়ে একটা ইয়া যদি হিজলাইয়া ধরে যে আপনি বলতেছেন যে বলতেই পারে, আপনি তাহলে কি আপনি হিজলারও বিয়ে করবেন? কিন্তু সে তো বলতেই পারে বিয়ে করার কথা। হ্যাঁ যদি কয় 20 খাবো। এখন কথা কি? হ্যাঁ যদি মরে যায়, আচ্ছা হ্যাঁ যদি ভালোবাসার জন্য মরে গেছে না ভক্ত, মরে গেলে তো আপনি মামলা দিবেন ডাইরেক্ট। কেন? মানুষ ইচ্ছা করে করে ওই যে পিস মামুনের নামে যে মামলা দিছে আপনার নামও তো ওই মামলা উদ্ধার দিব যে আমি মোমো ভাই জন্য। আমরা তো এমনটাও শুনছি তোমার নামে তো মামলা হবে, এটাও তো শুনছি আমরা। আমার মামলা হইলে আমার একটু যে প্রমাণ আছে ভাই, আমি কারো ভয় পাই না ভাই। না তুই ভয় পাও কেন? তুমি যে লাইলার ব্যাপারে কথা বলছিস এই ব্যাপারে মামলা হবে এটা আমরা জানি। না এটা তো কইলাম যে এটা বিনোদন হিসেবে দেখবেন। এটা আসলে আমি ওটা চাই না। আমার মা বয়সী ওটা, উনি আমার মা বয়সী, ওটা আমি বিশেষভাবে অনুরোধ করি। তুমি ক্ষমা চাও আমাকে লাইভে, তার কাছে ক্ষমা চাও। আপু আমাকে ক্ষমা করবেন, আমি যা করছি ভুল করছি, আর মোমো ভাই হিসেবে আমি ক্ষমা চাচ্ছি। এবং দ্বিতীয়বার কোনো ভুল এবং কোনো কিছু হবে না। প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তুমি এইভাবে ক্ষমা চাও? তুমি কেবল বললা মার বয়সী, আপু বলো কেন? তুমি বলো যে তুমি সে মা হিসেবে ক্ষমা চাও। মায়ের